হেই ডাব্লিউবিজেই 2025 অ্যাসপিরেন্ট, তোমরা প্রত্যেকেই জানো আজ অর্থাৎ 28শে আগস্ট থেকে তোমাদের ডাব্লিউবিজেই 2025-এর যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হওয়ার কথা, যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবার রেজিস্ট্রেশন নিয়ে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস এখানে তোমাদেরকে দেখতে হবে এবং এখানে কয়েকটা ইনফরমেশন বা কয়েকটা ডাটা তোমাদেরকে কারেক্টলিভাবে ইনপুট করতে হবে, যেটাতে তোমার পরবর্তীতে একটা বেনিফিট আসবে অ্যালটমেন্ট পাওয়ার জন্য। তো সব কিছু জানাবো ভিডিওটার মধ্যে, অবশ্যই কিন্তু ভিডিওটা কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো দেখো, সর্বপ্রথম তোমরা চলে আসবে আমাদের ডাব্লিউবিজেই বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in/wbjee/ দিলেই তোমরা এখানে চলে আসবে। দেন তোমরা এখানে এই যে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডের মধ্যে এখানে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য তোমাদের কাছে কিন্তু একটা অপশান সেখানে ওপেন হয়ে গিয়েছে। তো জাস্ট সিম্পলি এটার উপর ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কাছে কাউন্সেলিংয়ের একটা আমাদের নতুন ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই একদম এই সাইডটাতে দেখো আমাদের ক্যান্ডিডেট সাইন ইনের অপশান রয়েছে। তো এই অপশানসটা এখন তোমাদের জন্য না, এটা তোমরা যখন একবার কাউন্সেলিংয়ের জন্য পার্টিসিপেট করে যাবে তারপরে এখান থেকে তোমরা যাবতীয় কাজ করতে পারবে। এখন যেহেতু তোমরা নিউ, তো সেই জন্য সর্বপ্রথম তোমাদেরকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। সো সিম্পলি এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে এখানে একটা পেজ আসবে, এখান থেকে জাস্ট সিম্পলি আই এগ্রিতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের কাছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের জন্য পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে সর্বপ্রথম একদম উপরটাতেই দেখো কিছু ইনস্ট্রাকশন এখানে বলে দিয়েছে। তো এটা মেনলি কি বলেছে, তো প্রথমত হচ্ছে রেজিস্ট্রেশনের টাইপ। তোমাদের টাইপ যখন সিলেক্ট করতে যাবে এখানে দেখো তিনটে অপশানস পাবে, জেই মেন সিটস, বোথ ডাব্লিউবিজেই অ্যান্ড জেই মেন্স, এবং আরেকটা আছে অনলি জেই আমাদের ডাব্লিউবিজেই। তো এটার ব্যাপারটা কি দেখো, তোমাদের এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যারা অনলি জেই মেন এক্সামিনেশন দিয়েছো, তো তোমরা যদি চাও, মানে যারা ডাব্লিউবিজেই দাওনি বাট জেই মেন দিয়েছিলে, তো তোমরা যদি চাও এই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে, তোমরা কিন্তু এখানে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। তবে তোমাদের কাছে শুধুমাত্র অপশানস থাকবে অনলি প্রাইভেট কলেজ, সমস্ত প্রাইভেট কলেজের যে কোনো ব্রাঞ্চেই তোমরা পাবে। আর গভর্নমেন্ট বললে একটাই মাত্র গভর্নমেন্ট পাবে, সেটা হচ্ছে মালদার গনি খান চৌধুরী। এই কলেজটা বাদ দিয়ে বাকি আর কোনো কলেজের অপশানস তোমরা পাবে না গভর্নমেন্টের দিক থেকে। তবে প্রাইভেটে তোমরা সব কিছুই পারবে যারা ডাব্লিউবিজেই দাওনি। আর যারা ডাব্লিউবিজেই দিয়েছো কিন্তু জেই মেন দাওনি, তো তোমরা তো জানো তোমরা অ্যাজ ইউজুয়াল সমস্ত গভর্নমেন্টগুলো তো পাবেই, তার পাশাপাশি সমস্ত প্রাইভেটগুলোও পাবে। তো এটা নতুন কিছু নয়, কিন্তু যেটা একটা অপশানস রয়েছে ডাব্লিউবিজেই অ্যান্ড জেই মেন বোথ, ঠিক আছে, ডাব্লিউবিজেই অ্যান্ড জেই মেন বোথ। তো এই অপশানসটা সিলেক্ট করার ফায়দাটা কি বা বেনিফিট কি ডিসঅ্যাডভান্টেজ কি সবগুলোই ডিসকাস যদি করি। দেখো, সর্বপ্রথম হচ্ছে তোমরা তোমাদের যে চয়েস ফিলিং তো 1, 2, 3 করে তোমরা তো একটা মানে চয়েস প্রেফারেন্স তোমরা দেবে। এবার দেখা গেল সামাও তুমি একটা হয়তো তোমার ডাব্লিউবিজেইতে র্যাঙ্ক হয়েছে ফর এক্সাম্পল তোমার 20,000, ঠিক আছে, 20K, আর তোমার জেই মেনেতে দেখা গেল তোমার 1.5 লাখসের মতন সিআরএল র্যাঙ্ক রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার জেই মেনের আর এটা হচ্ছে ডাব্লিউবিজেই। এবার তুমি ধরো এনএসসিসির সিএসসি দিয়েছো, ঠিক আছে, এনএসসিসির সিএসসি। তো দেখা গেল এনএসসিসি সিএসসিতে ডাব্লিউবিজেইতে কাট অফ যায় ফর এক্সাম্পল হয়তো 15K। তো সেটার হিসাবে কিন্তু তুমি এই কলেজটা কিন্তু পাবে না, ঠিক আছে, কলেজটা তুমি পাবে না। কিন্তু দেখা গেলো এই এনএসসিসি জেই মেনের জন্য যে প্রাইভেটের যে সিটগুলো থাকে সেইখানেতে হয়তো দেখা যায় কাট অফ যায় 2.5 লাখ, তো তোমার র্যাঙ্ক 1.5 লাখ। তো তখন কী হবে, তখন কিন্তু তোমার এনএসসিসি সিএসসিটাই অ্যালটমেন্ট আসবে। তখন ধরো এনএসসিসি সিএসসিটা তুমি 3 নম্বরে দিয়েছিলে, ঠিক আছে, 3 নম্বরে দিয়েছিলে, তারপরে আরও অনেক কিছু আছে হয়তো, সেগুলো আমি আর যাচ্ছি না, ওকে। তো ডাব্লিউবিজেই হিসাবে তোমার এটাতে অ্যালটমেন্ট নেই। দেন তোমার তাহলে তারপরেরটা চেকিং হবে যে তোমার র্যাঙ্কের হিসাবে আসবে কি আসবে না। যদি আসে দেন এটাতে অ্যালটমেন্ট আসবে, আদারওয়াইজ আবার শিফট করে যাবে নিচে। কিন্তু তুমি যদি বোথ অপশানটা সিলেক্ট করো তাহলে কিন্তু তোমার প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি তোমার যে চয়েস, সেই চয়েসগুলোতে দুরকমভাবে চেকিং হবে। ফার্স্ট তোমার চেকিং হবে ডাব্লিউবিজেই হিসাবে, যে তোমার ডাব্লিউবিজেই র্যাঙ্ক হিসাবে তুমি ওই কলেজটা পাচ্ছ কি পাচ্ছ না। সেকেন্ডলি মানে যদি না পাও তখন তোমার দেখা যাবে জেই মেনের থ্রু পাচ্ছ কি পাচ্ছ না। যদি ডাব্লিউবিজেই চেকিংয়েই দেখা যায় পেয়ে যাচ্ছ, তো তখন তোমার ওটা ডাব্লিউবিজেই হিসাবেই অ্যালটমেন্ট আসবে। কিন্তু যদি না আসে তখন জেই মেনের র্যাঙ্ক হিসাবে শিফট করবে, যে জেই মেন থেকে কি আসছে। যদি দেখা যায় হ্যাঁ ওটাতে আসছে তাহলে অ্যালটমেন্ট সেমই আসবে। যদি দেখা যায় না জেই মেন থেকেও আসছে না, তখন তোমার আলটিমেটলি তার নেক্সট চয়েসগুলোতে আবার চেকিংয়ের জন্য যাবে। তো এইভাবে কিন্তু প্রসেসটা তোমাদের হবে। সো অবশ্যই আমি তোমাদেরকে বলবো তোমরা যারা ডাব্লিউবিজেইর পাশাপাশি জেই মেন দিয়েছিলে তাতে তোমাদের র্যাঙ্ক ইভেন 10 লাখসও যদি হয় তা সত্ত্বেও তোমরা কিন্তু এখানে বোথ অপশানটাকেই সিলেক্ট করবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত ভালো জিনিস হবে। হ্যাঁ, এবারে যারা শুধু গভর্নমেন্টের জন্যই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করছো তারা এটাকে সিলেক্ট নাও করতে পারো, কারণ আমি যেমনটা বললাম যে এই জেই মেনের হিসাবে তুমি একমাত্র প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রেই বেনিফিটটা তুমি ইউটিলাইজ করতে পারবে। তো ফার্স্টে এই জিনিসটা আমি তোমাদেরকে আশা করছি ক্লিয়ার করতে পারলাম। এবারে যদি চলে আসি তাহলে এখানে অ্যাজ ইউজুয়াল তোমরা যেটা যার যে অ্যাকর্ডিং, মানে এখানে শুধু ডাব্লিউবিজেইরাও পারলে কাউন্সেলিং করতে পারে, যারা ডাব্লিউবিজেই দেয়নি বাট জেই মেন দিয়েছে তারাও পারবে, তারা শুধুমাত্র উপরের
যেই মেনটাকে সিলেক্ট করবে, আর বাকিটা তো বোথ, তো সেই মতন তোমরা তোমাদের অ্যাকর্ডিং এখানে সিলেক্ট করবে। এখানে কিছুই না, যদি বোথ সিলেক্ট করো তো এখানে কিন্তু তোমাদের একটা যেই মেনেরও র্যাঙ্ক যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটাকে ইনপুট করতে বলবে, আর কিছু না। আর ডাব্লিউবিজেইর জন্য ডাব্লিউবিজেই রোল নাম্বার এটা প্রত্যেককে দিতে হবে। ক্যান্ডিডেট নেম এখানে যেমনটা তুমি তোমার ডাব্লিউবিজেই রেজিস্ট্রেশনে দিয়েছিলে বা বলা বাহুল্য তোমার র্যাঙ্ক কার্ডে এসেছে, যদি অল ক্যাপিটাল লেটারে আসে তো অল ক্যাপিটাল লেটারে লিখবে, যদি নর্মাল রেগুলার হিসাবে যদি আসে মানে তোমার ধরো ওই আর কি ফার্স্ট একটা ক্যাপিটাল দেন স্মল, তো সেইভাবে মানে যেমনটা তোমার আছে ঠিক তেমনটা হিসাবেই তুমি এখানে লিখবে। দেন মাদার নেম সেমভাবেই, আর ডেট অফ বার্থটা এটা তো আর চেঞ্জের কিছু নেই, এটা যেমন আছে তেমন লিখবে, আর ক্যাপচাটা এখানে দিয়ে পরে সাবমিটের উপরে ক্লিক করবে। সাবমিটের উপর ক্লিক করার পর তোমাদের কাছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের এই অপশানসটা আসবে, এবং এর পাশাপাশি এখানে তোমাদেরকে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি যেগুলো ভ্যালিড, অর্থাৎ এগুলোতে কিন্তু ওটিপি যাবে, তো সেই মতো এখানে দিয়ে এখানে একটা পাসওয়ার্ড সেট করবে। সেম জিনিস পাসওয়ার্ডের তো তোমরা প্রত্যেকেই জানো যে কী ক্রাইটেরিয়া থাকে। দেন এই সিকিউরিটি পিনটা এখানে দিয়ে এখানে সাবমিট আর নেক্সটের উপর ক্লিক করে নেবে। এর উপর ক্লিক করলেই তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ওটিপির জন্য অপশান এসেছে, তো দুটো আছে তোমাদের, কিন্তু দুটো জায়গাতেই ওটিপি যাবে, একটা মোবাইলেতেও যাবে এবং মেলেতেও যাবে। তো মোবাইলের ওটিপিটা এই জায়গাতে তোমরা ইনপুট করবে, এবং তোমাদের যে মেলে যেটা যাবে সেটা এখানে ইনপুট করে সিকিউরিটি পিনটা দিয়ে সেম অ্যাজ ভেরিফাই অ্যান্ড সাবমিটের উপরে ক্লিক করতে হবে। যদি অনেকের ওটিপি রিগার্ডিং কোনো প্রবলেম আসে তো সেক্ষেত্রে যে কোনো একটা ওটিপি দিয়ে আপাততভাবে তুমি ভেরিফাই অ্যান্ড সাবমিট করতে পারো, তবে দুটোতে যদি আসে এই ক্ষেত্রে দুটো কি তোমরা ইনপুট করবে। তো ভেরিফাই অ্যান্ড সাবমিটের উপর ক্লিক করলে তোমাদের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন এর জন্য বলা হয়েছে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার। এরপরে যেটা তোমাদেরকে করতে হবে এখানে স্টেপ ওয়াইজ তোমাদেরকে বলে দিয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, দেন কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে, তারপর কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে ফাইনাল সাবমিট তোমাদেরকে করতে হবে। তো সিম্পলি সেটার জন্য এসে এখানে ফিল অ্যাপ্লিকেশন ফর্মের যে অপশানস রয়েছে ফিল অ্যাপ্লিকেশন ফর্মেতে তোমাদেরকে যেতে হবে। ফিল অ্যাপ্লিকেশান যাওয়ার পর এখানে তোমাদেরকে যা যা কিছু অপশানস এখানে অলরেডি সিলেক্ট করাই আছে, ক্যাটাগরি এখানে যেটা সিলেক্ট করেছিলে সেটাই থাকবে, ওটাকে চেঞ্জ করার অপশানস আসবে না। টিউশন ফিস ইয়েভারটাও তোমরা এখানে অপশানস চেঞ্জ করার কোনো রকম কোনো পাবে না। এখানে যেটা পারবে সেটা হচ্ছে এনএটিএ যে এক্সামিনেশনটা হয় ফর বি আর্কিটেকচারদের জন্য, তো যারা বি আর্কের জন্য চাইছো তো তারা যদি এনএটিএ এক্সামটা দিয়ে থাকো তো সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করবে, আদারওয়াইজ কিন্তু এখানে নো সিলেক্ট করতে হবে। এবং নেক্সট তোমাদেরকে এই পেজেতে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস হিসাবে তোমাদেরকে দিতে হবে ফর এনি রিফান্ড পারপাস। এবার এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার, সেম অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আবার একবার ইনপুট করে আইএফএসসি কোডটাকে ইনপুট করতে হবে, তারপর যে ব্যাংকের নেম, ব্যাংকের ব্রাঞ্চ এবং ব্যাংকের তোমার ফার্স্ট পেজের একটা ছবি অথবা ক্যান্সেল চেকের একটা আর কি চেকটা আর কি তোমাদেরকে এখানে আপলোড করতে হবে, করে 7 নেক্সটের উপরে ক্লিক করতে হবে। এবং এখানের যে ফাইল বা ফরম্যাটটা মানে যেটা আপলোড করবে সেটার জন্য এখানে বলে দিয়েছে পিডিএফ ফরম্যাট হতে হবে এবং মিনিমাম সাইজ 10K এবং ম্যাক্সিমাম 500K মানে কেবি আর কি। তো এর মধ্যে তোমাদেরকে আপলোডটা করতে হবে। সেখানে তোমাদের ফিল কোয়ালিফিকেশান ডিটেলসের অপশানস আছে, তো এখান থেকে তোমাদেরকে তোমাদের যে কোয়ালিফিকেশান ডিটেলস যেগুলো তোমরা ফর্ম ফিল আপের সময় তো অনেক সময় দাওনি, মানে যারা বিশেষ করে 12তে ছিলে তোমরা অ্যাপিয়ারিং করে সিলেক্ট করেছিলে, তো তোমাদেরকে এখানে বিশেষ করে এখানে সবগুলো দিতে হবে। তো প্রথমত এখানে পাসিং স্ট্যাটাসের থেকে তোমাদের 10তে এটা মাধ্যমিকের, তো অবভিয়াসলি পাস সিলেক্ট করবে, কোন ইয়ারে পাস আউট সেটা দেবে, রেজাল্টের মোড সিলেক্ট করবে, ম্যাক্সিমাম মার্কস তোমার আমাদের মাধ্যমিকে যেটা ছিল সেটা, তার মধ্যে তুমি যেটা পেয়েছিলে সেটাই এখানে দেবে। দেওয়ার পর এখানে জাস্ট ইংলিশের যে স্ট্যাটাস যে তুমি ইংলিশে পাস করেছিলে কিনা সেটা সিলেক্ট করে ইংলিশের ম্যাক্সিমাম মার্কস এবং অবটেন মার্কস, তো ইংলিশের ম্যাক্সিমাম মার্কস এই জায়গাগুলোতে 100ই বসাবে এবং মাধ্যমিকের ক্ষেত্রে ন্যাচারালি 700 হবে। এবার অন্যান্য কোনো বোর্ডের ক্ষেত্রে অন্যান্য কোনো মার্কস থাকলেও থাকতে পারে, তো সেটার মধ্যে এখানে বসাবে। নেক্সট এবারে আসবো হচ্ছে 12তে ডিটেলসে, তো 12তে ডিটেলস থেকেও সেম অ্যাজ এখানে তোমরা সিলেক্ট করে পাস অপশানগুলো সিলেক্ট করবে। সিলেক্ট করার পর পাসিং ইয়ার আছে, পাসিং ইয়ার দেবে। বোর্ড এখান থেকে বোর্ডের নেমটা তোমরা খুঁজে বের করে পরে বোর্ডের নামটা দেবে। রেজাল্টের মোড দেবে, যে পার্সেন্টেজ নাকি সিজিপিএ, তো যার যেরকম আছে তো সেই হিসাবে মানে যে বোর্ডের যেরকম অপশান সেই বোর্ডে সেই মতন দেবে। নেক্সট হচ্ছে তোমাদেরকে এখানে যেটা মেন কনফিউশন থাকে যে আমরা এখানে ম্যাক্সিমাম মার্কসটা কত দেবো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। হ্যাঁ, তো এখানে আমি তোমাদেরকে বলবো তোমাদের যাদের 6টা সাবজেক্ট ছিল তো তোমরা এখানে 600 নাম্বারটাই দেবে ম্যাক্সিমাম মার্কস হিসাবে, এবং অবটেন মার্কসটা সেই 600-র মধ্যে যেটা পেয়েছো সেটাকে ইনপুট করবে। যদি কেউ 500 দিয়ে অলরেডি ফিল আপ করে দিয়ে থাকো, মানে 500 এখানে দিয়েছো হয়তো নাম্বারটা, তো তাহলেও অসুবিধার কিছু নেই, বাট 600টা যারা এখনও করনি তারা 600 নাম্বারটা এখানে দেবে। ওকে,
এবার সেমভাবে অ্যাজ ইউজুয়াল এখানে তোমাদেরকে সাবজেক্টগুলোকে সিলেক্ট করতে হবে। ইংলিশটা দেওয়া আছে, ইংলিশটা পাস সিলেক্ট করে সেমভাবে ম্যাক্সিমাম মার্কস এখানে দেবে 100 এবং অবটেন মার্কসটা দেবে। এবার বাকি এখান থেকে তোমাদেরকে সাবজেক্ট কম্বিনেশনগুলো সিলেক্ট করতে হবে। যদি এই প্রথম অপশানটাতে ফিজিক্সই পাবে, যদি ফিজিক্স থেকে থাকে ফিজিক্স সিলেক্ট করবে, আদারওয়াইজ নট অ্যাপ্লিকেবল। দেন ফিজিক্সে পাস কি ফেল সেটা সিলেক্ট করবে। সেমভাবে পরবর্তীতে ম্যাক্সিমাম মার্কস এবং অবটেন মার্কস। ম্যাক্সিমাম মার্কস কিন্তু এখানে ইনক্লুডিং তোমার প্র্যাকটিক্যাল সহ, মানে শুধু থিওরি বলে না, থিওরি প্র্যাকটিক্যাল মিলিয়ে যেটা ম্যাক্সিমাম মার্কস সেটা ইনপুট করবে। নেক্সট অপশানে কেমিস্ট্রি আছে, যদি থেকে থাকে দেবে, আদারওয়াইজ এখানে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করতে হবে। সেমভাবে তোমাদেরকে নিচেরটাতে অপশানস পাবে ম্যাথামেটিক্স, তো ম্যাথামেটিক্স সিলেক্ট করবে যদি কারো থেকে থাকে। সেমভাবে এখানে তোমরা যে সাবজেক্টের অপশানসগুলো আসছে সেই সমস্ত অপশানসগুলোকে এখানে তোমরা দেবে। দেওয়ার পর সবগুলো করলে এবার আর যদি কারো না থাকে পিসিএমবি কম্বিনেশন ধরো হয়ে গেল, এরপর আর কিছু নেই, তো সেক্ষেত্রে জাস্ট সিম্পলি নট অ্যাপ্লিকেবল করবে। নট অ্যাপ্লিকেবল করলে এই জায়গাটা কিন্তু তোমাদের ব্লক হয়ে যাবে। তো এইভাবে সমস্ত কিছু দিয়ে তোমাদের এখানে সেভ অ্যান্ড নেক্সটের যে বাটনটা দেখতে পাচ্ছ এই বাটনের উপরে তোমাদেরকে ক্লিক করে নেক্সট যে প্রসেস আছে, আমাদের নেক্সট প্রসেস হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস ফিল করা। তো সেই কন্ট্যাক্ট ডিটেলসের কাছে তোমাদের কাছে কিন্তু চলে যাবে। নেক্সট এখানে ফিল কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে তোমাদের যে অ্যাড্রেস বা যা কিছু আছে এগুলো সবই অলরেডি দেওয়াই আছে, এখানে আর তোমাদেরকে নতুন করে কিছু করতে হবে না, একবার চেক করে নেবে, যদি এডিটের প্রয়োজন থাকে এডিট করে নেবে। নেক্সট অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদেরকে একবার পুরো ফর্মটা ফাইনালি প্রিভিউ করতে দেবে যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। তো তোমরা একবার দেখে নেবে যে সব ওকে আছে কিনা। এখান থেকে চাইলে তোমরা যে ব্যাংকের ডিটেলসটা আপলোড করেছিলে সেটা তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো। যেখানে সমস্ত কিছু চেক করে নেওয়ার পর এখানে যে ডিক্লারেশন বক্সটা রয়েছে, ডিক্লারেশন বক্সটাতে ক্লিক করে এদিকে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটের উপর ক্লিক করতে হবে। করলেই তোমাদের কাছে এখানে একটা পপ আপ মেসেজ আসবে যে এখানে যা যা কিছু দিয়েছো সমস্ত কিছু কিন্তু তোমাদের কারেক্ট রয়েছে। তো যদি কোথাও মনে হয় ভুল রয়েছে তো সেই জায়গাতে নোতে ক্লিক করে তোমরা এডিট করতে পারো, আদারওয়াইজ তোমরা ইয়েসের উপর ক্লিক করে নেবে। তো ইয়েসে ক্লিক করলে আর কিন্তু তোমাদের কাছে চেঞ্জের কোনো অপশানস আসবে না। এবার যেটা তোমাদেরকে করতে হবে পরবর্তী স্টেপ ফি পেমেন্ট। ফি পেমেন্ট এখানে তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে 500 টাকার একটা ফি তোমাদেরকে পেমেন্ট করতে হবে। যতক্ষণ না তোমরা ফি পেমেন্ট করবে ততক্ষণ কিন্তু তোমাদের কাছে এখানে এই যে দেখো চয়েস ফিলিং যে অপশানসটা রয়েছে, চয়েস ফিলিং অপশানস কিন্তু তোমাদের ওপেন হবে না। এখন জাস্ট পে রেজিস্ট্রেশন ফিটার উপরই দেখো নিউ বলে একটা লেখা রয়েছে। তো অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে পে রেজিস্ট্রেশন ফিতে যেতে হবে। রেজিস্ট্রেশন ফিতে যাওয়ার পর এখানে তোমরা অ্যামাউন্টও দেখতে পাচ্ছ, অনলাইন পেমেন্টে ক্লিক করে তোমাদেরকে জাস্ট পেমেন্টটাকে এখানে যে কোনো একটা গেটওয়ে থ্রু তোমরা পেমেন্টটা কমপ্লিট করে নেবে। সাকসেসফুলি পেমেন্ট হয়ে যাওয়ার পর তোমাদেরকে এখানে জাস্ট সিম্পলি গো ব্যাকে ক্লিক করবে। গো ব্যাকে ক্লিক করলে এরপরে তোমরা দেখবে তোমাদের কাছে যে চয়েস ফিলিংয়ের অপশান, সেই চয়েস ফিলিংয়ের অপশানস কিন্তু এনাবেল হয়ে যাবে। তো পেজটা জাস্ট একটু লোডিং হতে পারে। দেখো এই যে এখানে দেখো এবারে চয়েস ফিলিংয়ের কাছে তোমাদের দেখো নিউ লেখাটা চলে এসেছে। তো সিম্পলি এবার চয়েস ফিলিংয়ের উপর ক্লিক করবে। ক্লিক করে পরে তোমরা যেরকম চয়েস ফিলিং করেছো, যেরকম চয়েস ফিলিং প্রেফারেন্স তৈরি করে রেখেছো সেখানে এগুলো অ্যাড করবে। কীভাবে অ্যাড করবে আমি দেখিয়ে দিচ্ছি। তো তার আগে এখানে একটা পাসওয়ার্ড তুমি যেটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাবমিট করে নিতে হবে। তো এবারে এই যে তোমাদের কাছে চয়েস ফিলিংয়ের অপশানস খুলে গিয়েছে। এবার এখানে তোমরা চাইলে এত কলেজের মধ্যে থেকে তোমাদের কাছে তো চয়েস এর আগের পেজেই তো দেখলে 922টার মতন চয়েস অ্যাভেলেবেল থাকছে। এবার এই অ্যাভেলেবেল চয়েসটা কিন্তু বিভিন্ন জনের ভ্যারি করতে পারে, কারণ তোমাদের যেরকম মার্কস অবটেইন করেছো তার ক্ষেত্রে সেরকম। ধরো কেউ যদি জেনারেল ক্যাটাগরির হও এবং তোমার হয়তো দেখা গেলো ম্যাথে তুমি 12তে 60 মার্কস পাওনি, ঠিক আছে, তো অ্যাজ ইউজুয়াল আমাদের যাদবপুর ইউনিভার্সিটির রুলস হিসাবে তুমি এলিজিবল নও। তো তোমার এই যে চয়েস ফিলিং লিস্ট বা অ্যাভেলেবেল চয়েস সেখানে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি শো করবে না। সো যাদবপুর ইউনিভার্সিটি যতগুলো অপশান সেগুলো এখানে থাকবে না। তো যে কারণে এই অ্যাভেলেবেল চয়েসের সংখ্যাটা তোমার কমে যাবে। এরকম যে কলেজগুলোতে তুমি পাচ্ছ না ওইটার হিসাবে, তো সেই সমস্ত কলেজগুলো এখানে আগে থেকেই শর্ট আউট হয়ে পড়ে রিমুভ হয়ে যাবে। তো ওই জন্য অ্যাভেলেবেল চয়েসগুলো বিভিন্ন জনের বিভিন্ন রকম থাকতে পারে। তবে এখানে অ্যাভেলেবেল চয়েস যতগুলো রয়েছে কেউ চাইলে সবগুলোই দিতে পারো, মিনিমাম একটা দিতে হবে এবং ম্যাক্সিমাম তুমি তোমার ইচ্ছা মতো করে যতগুলো খুশি। ওকে, তো এখানে এত কলেজের মধ্যে থেকে যদি কোনো ব্রাঞ্চকে খুঁজে না পাও তুমি, তো সেই জায়গাতে তুমি উপরে ইনস্টিটিউট টাইপ থেকে সেটা কী ধরনের ইনস্টিটিউট, প্রাইভেট ইনস্টিটিউট নাকি স্টেট গভর্নমেন্ট নাকি স্টেট ইউনিভার্সিটি সেটা সিলেক্ট করে পরে তুমি যেতে পারো। অথবা তুমি ইনস্টিটিউটের নামটা ধরে এখানে তুমি সার্চ করে পরে খুঁজে পরে দিতে পারো, অথবা এখানে প্রোগ্রাম নেমটা তুমি দেখে পরে খুঁজতে পারো। তো তোমার কাছে বিভিন্ন রকমের ভাবে তোমার কাছে অপশানস রয়েছে, তো সেই হিসাবে তুমি এখানে করবে। এবার ফর এক্সাম্পল তুমি হয়তো দেখা গেল এখানে চয়েস ফিলিং হিসাবে অ্যাড করতে চাইছো। ফার্স্ট তুমি ধরো এখানে অ্যাড করলে, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, লেদার টেকনোলজির হয়তো সিএসসি, তো লেদার টেকনোলজি সিএসসিটাকে এই জাস্ট সিম্পলি এই যে অ্যাডের যে বাটন রয়েছে তার পাশে সেই অ্যাড বাটনের উপরেই কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। যেই দেখো অ্যাড করলাম এদিকে সাইডে দেখো আমাদের কিন্তু চয়েসের যে লিস্ট সেখানে অ্যাড হয়ে গেল এবং চয়েস নাম্বারও দেখিয়ে দিচ্ছে যে 1। ওকে,
তো এইভাবে তোমাদেরকে সবগুলো সিলেক্ট করতে হবে। যারা টিএফডাব্লিউ সিলেক্ট করতে চাও, মানে টিএফডাব্লিউ কোটা আছে, এই ক্যান্ডিডেটে যেমন টিএফডাব্লিউ আছে বলে টিএফডাব্লিউগুলো শো করছে, যারা টিএফডাব্লিউ নো করে রেখেছো তোমাদের কাছে টিএফডাব্লিউগুলো এখানে শোই হবে না। এবার যাদের ইয়েস করা আছে বাট স্টিল চাইছো টিএফডাব্লিউতে অ্যাডমিশন নেবে না বা অ্যালটমেন্ট এলেও যাবে না, তো তারা টিএফডাব্লিউগুলোকে এখানে চুজ করবে না, তাহলেই তোমার টিএফডাব্লিউতে অ্যালটমেন্ট আসবে না। আর টিএফডাব্লিউ অ্যালটমেন্ট না এলে তোমার টিএফডাব্লিউ সার্টিফিকেটের দরকার নেই। তো যাদের হয়তো টিএফডাব্লিউ ইয়েস করা ছিল বাট সার্টিফিকেটটা বানাতে পারোনি ফর এনি রিজন, তো তারা এখানে কোনো রকম কোনো অপশানস এখানে টিএফডাব্লিউগুলোকে দেবে না, জাস্ট যেগুলো নর্মাল আছে সেই নর্মালগুলোকে দেবে, টিএফডাব্লিউগুলোকে দেবে না। এবার এইভাবে তুমি এখান থেকে বিভিন্ন যে অপশানসগুলো রয়েছে অপশানসগুলোকে তুমি জাস্ট অ্যাড করতে করতে থাকবে, কয়েকটা কিছুটা করে অ্যাড করবে। দেন এখানে এই যে উপরে 7 কন্টিনিউ বলে একটা বাটন দেখতে পাচ্ছ, এই 7 কন্টিনিউ এর উপর ক্লিক করবে। এতে কী হবে, তোমার চয়েসটা কিন্তু সেভ হতে হতে থাকবে, ঠিক আছে। এবার দেখা গেল তুমি হয়তো একটা চয়েস ফিলিং করেছো, এবার কিছুক্ষণ পর তোমার মনে হচ্ছে এখানে এই যে 3 নম্বরে যেটা দিয়েছো অর্থাৎ গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইলের বহরমপুর, এটাকে চাইছো 2 নম্বর পজিশনে রাখতে। তো সিম্পলি এই 3 নম্বরের যে তোমার কলেজটার পাশেই যে আপের বাটনটা রয়েছে, এই আপের উপর ক্লিক করলেই এটা কিন্তু এখানে শিফট করে যাবে, অথবা এইটাকে তুমি নিচে নামাতে চাইছো তো এইটার ডাউনটাতেও ক্লিক করলে এই কিন্তু এখানে চলে আসবে। তো যেটা খুশি করতে পারো। আমি যদি আপটায় ক্লিক করি, দেখো আপটাতে বহরমপুর উপরে উঠে গেল। তো এইভাবে কিন্তু তোমরা এখানে চয়েস ফিলিংগুলোকে করে নেবে। করে নেওয়ার পর ওই 7 কন্টিনিউ করে পরে সেভ করে রাখবে, করে রেখে পারো তুমি এখান থেকে ব্যাক করে যেতে পারো, অথবা 7 গো হোমেতেও তোমরা চাইলে ক্লিক করতে পারো। ওকে, তো এখানে তোমাদের স্ট্যাটাসটাও দেখিয়ে দেবে যে তুমি কটা চয়েস ফিলিং করেছো এবং তার পাশাপাশি তোমার এখনও কতগুলো চয়েস তুমি অ্যাভেলেবেল পাবে সেই সমস্ত কিছু দেখিয়ে দেবে, এবং চয়েসের লকিং স্ট্যাটাসটাও এখানে তোমাদেরকে দেখাবে। তো এখানে তোমাদের দেখো চয়েস যে লকিং, এই চয়েস লকিংয়ের অপশানস কিন্তু এখনই পেয়ে যাবে, কিন্তু আমি এখানে তোমাদেরকে বলবো কেউ এখন চয়েস লকিং করবে না। ওকে, তোমরা প্রত্যেককে চয়েস লকিং করবে 31 তারিখে, 31শে আগস্টের একদম রাত্রের দিক করে, অথবা 1 সেপ্টেম্বরের শুরুর দিক করে করবে। এখন তোমরা কেউ চয়েস লকিং করবে না। কেন? কারণ ইনকেস যদি তোমার কোনো কিছু চেঞ্জেস করার প্রয়োজন পড়ে তখন যাতে তুমি চেঞ্জটা করতে পারো সেই জন্য। এবার অনেকে বলবে যে না আমার দরকার নেই, কিন্তু আমি জানি অনেক ক্যান্ডিডেট কি দেখে আসছি, তো এখন মনে হয় যে চেঞ্জেস করবো না, কিন্তু 1-2 দিন পরে গিয়ে কোথাও একটা এধার ওধার করতে মন যায়। তো সেটার জন্য তোমরা লক কিন্তু এখন কেউ করবে না। তাছাড়া যদি লক কেউ করতে ভুলেও যাও কোনো প্রবলেম কিছু নেই, সেক্ষেত্রে তোমার ওটা কিন্তু অটো লক হয়ে যাবে। তো কাজে আরোই চাপ নেওয়ার দরকার নেই, যে কারণে বলছে একদমই কেউ কিন্তু চয়েস লকিংয়ের দিকে যাবে না। ওকে, এখানে সাম ইনফরমেশান দিয়ে দিয়েছে, এগুলো তোমরা চাইলে পড়ে নেবে, বাস এই আর কি ব্যাপার। এবার যারা তোমরা জেই মেনের থ্রু আর কি এখানে এনাবেল করে রাখবে, তো তোমাদের কাছে কিন্তু জেই মেনের যে অ্যাডমিট কার্ড, জেই মেনের র্যাঙ্ক কার্ড, এগুলোকে কিন্তু রাখতে হবে, কারণ যদি তোমার সিট অ্যালটমেন্টটা জেই মেনের র্যাঙ্কের থ্রু আসে তাহলে কিন্তু তোমাকে ওগুলো প্রোভাইড করতে হবে। আর তার পাশাপাশি তুমি কীভাবে বুঝবে যে তুমি এটা জেই মেনের থেকে পেয়েছো নাকি ডাব্লিউবিজেই থেকে? তো যখন রেজাল্ট আসবে 3 তারিখে, তো সেই দিন এই সিট অ্যালটমেন্ট রেজাল্টের উপরে ওখানে তোমরা দেখতে পাবে। তো ওইখানেতে তোমাদের কাছে কিন্তু বেশ কিছু অপশানস থাকবে, লাইক ওখানে তোমার নাম লেখা থাকবে, রাউন্ডের নাম লেখা থাকবে, তুমি কোন কলেজ পেয়েছো সেই কলেজের নাম লেখা থাকবে, কি ব্রাঞ্চ পেয়েছো সেটা লেখা থাকবে, তারপর তোমার লেখা থাকবে অ্যালোটেড র্যাঙ্ক, মানে কোন র্যাঙ্কের হিসাবে অ্যালটমেন্ট এসেছে সেই র্যাঙ্কটা। যদি ডাব্লিউবিজেইটার থেকে হয় তাহলে ডাব্লিউবিজেই র্যাঙ্কটা থাকবে, আর যদি যে মানে তোমার জেই থেকে হয় তাহলে জেই মেনের সিআরএল যে র্যাঙ্ক সেটা থাকবে। এবং তার পাশাপাশি সিট টাইপেতেও ওখানে লেখা থাকবে যে ডাব্লিউবিজেই সিট বলে, আর যদি জেই মেনের হয় জেই মেন সিট বলে লেখা থাকবে। তো এইভাবে তোমরা বুঝতে পারবে। তো এই আর কি আমাদের হোল রেজিস্ট্রেশন এবং তার পরবর্তী চয়েস ফিলিং প্রসেস। পেমেন্ট না করলে কিন্তু চয়েস ফিলিং করতে পারবে না। তো জাস্ট এবার এখান থেকে সিম্পলি লগ আউট করে নিলে, লগ আউটের পর এবার তোমরা পরবর্তীতে যদি আবার কখনো চাও যে কোনো কিছু এডিট করতে বা এগেন কিছু চয়েস ফিল করতে, তো সেম অ্যাজ ইউজুয়াল তোমরা এখানে এসে পরে পোর্টাল থেকে এখানে জাস্ট এবার লগ ইন করবে, আর রেজিস্ট্রেশন না, এবার লগ ইন করবে। রেজিস্ট্রেশন টাইপে তুমি যেটা হিসাবে করেছিলে, যদি বোথ করে থাকো বোথ, যদি সিঙ্গেল জেই মেন থাকো তাহলে অনলি জেই মেন, আর যদি ডাব্লিউবিজেই অনলি হয় তাহলে ডাব্লিউবিজেই অনলি, যেটা সিলেক্ট করেছিলে করবে। ডাব্লিউবিজেইর এখানে রোল নাম্বার দেবে, এখানে পাসওয়ার্ড দেবে, এবং তার পরবর্তীতে ক্যাপচাটা দিয়ে পরে এখানে সাইন ইনের উপর ক্লিক করবে। ক্লিক করে যেমনটা তোমরা এর আগে লগ ইন করতে, তো ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে লগ ইন এখানে করতে হবে। তো এই হচ্ছে আমাদের ডাব্লিউবিজেইর রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং রিগার্ডিং প্রসেস। ওকে, সো আশা করছি আর কোনো রেজিস্ট্রেশন রিগার্ডিং তোমাদের ডাউটস নেই বা চয়েস ফিলিং রিগার্ডিংও ডাউটস নেই। যদি কোনো ডাউটস থেকে থাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা লিখে জানাতে পারো। এছাড়া ভিডিওটা পারলে সবার সাথে শেয়ার করে দিও। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তীতে কাউন্সেলিংয়ের পরে অ্যালটমেন্ট আসার পর কী করবে না করবে এই সমস্ত বিষয় এর পাশাপাশি আরও বিভিন্ন রকমের ইনফরমেশন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো যদি মিস না করতে চাও তো অবশ্যই কিন্তু করে রাখবে সাবস্ক্রাইবটা, এবং এই ভিডিওটাকে একটা লাইক করে দেবে। তো চলো বাস, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।